ভৈরব থানায় মাত্র ১.৫ বছরের কন্যা শিশু নুসরাতকে গলা টিপে হত্যা করে মায়াকান্নার নাটক সাজিয়ে পাশে বসেছিলেন পাষণ্ড মা আয়েশা বেগম। কান্নার আওয়াজ শুনে পার্শ্ববর্তী মানুষ এসে দেখে পড়ে আছে শিশুটির নিথর মরদেহ। মৃত্যুর কারণ জানতে চাইলেই কিছুই বললেন না ওই মা। ঘটনাটি সন্দেহ হলে পুলিশকে খবর দেয় দেখতে আসা লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে ওই পাষণ্ড মাকে থানায় নিয়ে যায়। পুলিশ হেফাজতে স্বীকার করে পরকীয়ার জেরেই শিশুকে হত্যা করেছে তার মা। 2 বছর আমার ছেলের সাথে ভালো ব্যবহার করছে, ভালো চলাফেরা করছে, আমার বাড়িতে থাকছে। 2 বছর পরে এই ছেলের সাথে সম্পর্ক হয়েছে, পরে আমার ছেলেরাও দেখতে পারে না, আমার বাড়িতে থাকে না। ছেলেরে দেখে পরে এই ছেলে ফোন মোবাইল কিনে দিছে, মোবাইল দিয়ে গোপনে গোপনে ফোন দিয়ে আমার ছেলে দেখে না। পরে লাস্টে ধরা খাইছে আর কি, চোখের মধ্যে পরে ধরা খাইছে। পরে মানুষ দিয়া দিছে, দিয়া দেওয়ার পরে আবার গিয়া কয়দিন পরে আনার পরে আবার এখন এই ঘটনা ঘটাইছে। ওই যে এই ছেলের সাথে পরকিয়া করে আমার নাতনিটারে মেরা লাগছে, আমার 15 মাসের নাতনিটারে মেরা লাগছে, গলা টিপা হত্যা করছে আমার নাতনিটারে। আপনারা দেখা যান, আমার নাতিরে গলা টিপা মারছে, গাড় ভাঙছে, গাড় ভেঙে গেছে, মরছে, গলা টিপা হত্যা করছে। 16 মাসের বাচ্চারে এই কষ্টটা দিয়ে মারছে। আর বড় বাচ্চাটা হলো এটা, বড় বাচ্চাটা এটা হয়েছে, বড় বাচ্চাটা আমার ভাই থুয়া পড়ছে। পর পুরুষে একটা ছেলের সাথে 2 মাসটা 1.5 মাসের মতন এই ছেলের সাথে রয়েছে। আমি খুঁজ করতে পারছি না, আমি তো 3-4 হাজার টাকা ভাঙছি, আমি খুঁজ পাইছি না। এই আজকে মরার পরে আজ খুঁজ পাইছি। আমার থানার থেকে বেলাওয়ার থানার ফোন দিছে, বেলাওয়ার থানার থেকে আমার ভাই অন্য লোকের ফোন দিছে। এই আমি খবর পাইছি না, আমি খবরই পাইলাম। মনে রুচি মনে চান আমার এই বিচারটা কইরা আমার জায়গায় দিবেন, আমি যাতে দেখে আমি সন্তুষ্ট হই, আল্লাহর কাছে মুরিদ করতে পারি বলে আবার দুনিয়া তার কিছু চাই না। আপনার কাছে এই বিচারটা আমার কাছে আমি চাইছি। ছোট বাচ্চা, যে মহিলার কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে আয়েশা, বয়স 25 অনুমান, এবং তার বাচ্চার বয়স 1 বছর 6 মাস, নাম হচ্ছে নুসরাত। সে জনৈক ওমর ফারুক এর স্ত্রী, তার বাড়ি নীলক্ষী বেলাবো। গত 1 মাস প্লাস সময়ে সে কাউকে কিছু না বলে ওই বাচ্চাটাকে নিয়ে ভৈরবে আসে। জনৈক আলমগীর নামে একজনের সঙ্গে তার সম্পর্ক। সেই আলমগীর ওই বাড়িতে ভাড়া নিয়ে তাকে রাখে, তার যাতায়াত ছিল এখানে। মেয়েকে সে নিয়ে থাকতো আয়েশার কথা অনুযায়ী তাৎক্ষণিকভাবে বলে সে তাকে মেরে ফেলেছে। এইটুকুই। আমরা লাশ উদ্ধার করেছি এবং লাশের যে মা আয়েশা তাকে আমাদের হেফাজতে নিয়েছি। বাদী যে মৃত নুসরাত তার দাদা আবুল কালাম, সে বেলাবো থেকে এসছে, অভিযোগ দায়ের করছে। মামলা প্রক্রিয়াধীন। লাশ পোস্টমর্টমের জন্য জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ পাঠানো হচ্ছে।